এই বড় শালা শয়তানের বুয়া মারো আমি তো ধরো চৌধুরী ভাই তো ভালো চালান চালাচ্ছে। তোর কি আছে কি 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 সমস্যা তোর? ও না না, তোমার তো যৌবন থেত হয়ে যাচ্ছে, তাকে বলে কি তুমি কি আমার যৌবনও থেত করে দিবা নাই? কি করে শালা চৌধুরী ভাই তুই বলি নাকি তোর শালা তো এখনো মুসলমানই দেওয়া হয়নি। ও তুদিল ভাই, তুমি এখন আমার মুসলমানি না দিয়ে কইছো বলে লইছো, মুসলমানি দাও। বুঝিস কিন্তু মুসলমানি আজকেই দেবো। ও না না, তাহলে মুসলমানি দাও, আজকেই দিয়ে দাও। আজকে মুসলমানি দিবা, আমি কালকে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে শালা, আমি নাম করা আদম রয়্যাল আদমকে ফোন দিচ্ছি। কিডা লয়েল আদম নাই? আমার ওই চুদির ভাই মুসলমানিটা দিতে হবে, খুব বড্ড জ্বালাচ্ছে। তুমি যত দ্রুত সম্ভব দ্রুত আসো, তুমি খালি রাখতেছি, তাড়াতাড়ি চলে আসো, তোমারে সন্তুষ্ট করে দিবানি। তুমি আসো, আমি চলে আইছি। তাড়াতাড়ি যাচ্ছি কইছি রে, বিল বরাবর ঘা দিয়েছি, তাহলে আগুই যাবানি। কি করে মুসলমান তো এখনই দিয়ে দিলাম রে, তাড়াতাড়ি কোনো কাজই ভালো না। দেখি জুতো তো এই ঘরে একটা আর ওই ঘরে একটা, মানছি রে কি কমানি দেখি। উরে বাবা, এখনো কত পথ। আপনি কি প্রাকৃতিক ভাবে মোটা হতে চান? আর নয় টেনশন, এসে গেছে কচুরি বানা। কচুরি বানা দুজন চ্যাসিস ভাঙা মালকে দেখুন তারা কিভাবে তাদের বডি দেখাচ্ছে। তাদের চ্যাসিস ছিল একবারেই ভাঙা। আমাদের প্রাকৃতিক ভেষজ ওষুধ খেয়ে তাদের চ্যাসিস দেখুন এখন একবারেই চান্দিল্লাহান হয়ে গেছে। এই ভেষজ ওষুধটি তৈরি করেছেন আমাদের বালপাকা ক্যামেরাম্যান সে শুটিং করতে যে এই প্রাকৃতিক ওষুধটা খুঁজে পায়। তা চলুন তারা কি ওষুধ খেয়ে এরকম চ্যাসিস বানাইছে সেটা তাদের মুখ থেকেই শুনুন। আসলে এই ওষুধটি খাবার পর আমার শরীর একেবারেই ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। এই ওষুধটি খাবার আগে আমার শরীর আরো ভালো ছিল, এই ওষুধটি খেয়ে একেবারে ভাঙচুর হয়ে গেছে আমার বডি। দয়া করে এই বালপাকা ক্যামেরাম্যানের আবিষ্কৃত কচুরি পানার ওষুধ কেউ খাবেন না। এই যে দেখছেন আমার হাতে সেই প্রাকৃতিক, সেই সৌন্দর্য, সেই সুস্বাদু, সেই ঔষধি গাছ। এগুলো আপনারা যত খাবেন, ওষুধ আপনারা যত খাবেন তত মানুষের মতন কমে যাবে। ঠিক আছে, এগুলো আপনারা বেশি বেশি সেবন করবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। আসতেছে না কেন? সুধীর ভাই তো পাগল করে ফেলে যাচ্ছে। শেষ পর্যন্ত চলিয়ে আসলাম। তো কই ভাই লোকজন কই? মুসলমান কার? ওই মনে হয় চলে আসে। ও ভাই আসো আসো। মুসলমান কি জোয়ানিজ হবে নাকি? মুসলমানি একজন কয়বার দিবা? ও ধুর বাহু, বয়স হয়ে গেছে তো, চোখেও দেখিনি। ও তুমি আচ্ছা নাও, কারে দিবা নিয়ে আসো, তাহলে আমার আবার ওই পাড়ায় যেতে হবে। ওই পাড়ায় একটা রয়েছে। মনে শোন, তুই ভয় পাবি না কিন্তু, আমার হাতে জাদু আছে। চিন্তা করার কোনো দরকার নেই। আমার হাতে যে জাদু, এই জাদু যদি একবারে হয়, এই জাদু দিয়ে আজীবন চলে যাবে। আজান সাহেব, ব্যথা মেতা কি পাওয়ান নাকি? না, কোনো ব্যথা মেতা নেই, আমার তো জাদু এই হাতে। একবার দিয়েই নে, তারপরে বুঝিস খানে ঠেলা মজা ডাক্তারে। ও দাদা, তাহলে আজকে দিলে কি কালকে বিয়ে করতে পারবানি? আরে হ্যাঁ, তোর এখনো মুসলমান দেবো, তুই বিকেল বেলায় বিয়েতে যেতে পারবি। এ জাদু, এ হাত মানে একটা জাদু।
দাদু তাহলে তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। আমার যে কদর, এই কদর কোনো জায়গায় নেই। ধুর, হেঁটেই দেখায়। এই যে দিছি ওমর গাছি রে, বিরাট মাল। তারপরে এই যে দিছি আইবালি গাছি রে, আমরা মেলা শক্ত, তাই নিয়ে দৌড়ি এই পোষ। তারপরে এইটা নতুন মডেল। তারপরে এই পেন অনেক দেখি এই যে সেন্ডিয়ান হাতু। এই যে দেখেছি আমি হলো কিন্তু তোমার ওই যে মুল্লাবাড়ি বসার আছে না, বসারে দিল। এই ভাই ভাইসনে মাল, পাকা মাল, হাতে জাদু আছে। সুদিল ভাই কোন আদামলে ডাকে নিয়ে আইতিল, আজকে তো আমার কাজ হয়ে যাবে নে মনে হচ্ছে। বিয়ে তো মনে হয় আমার কালকে করা হবে না নে। সুদিল ভাই কি যে আদাম নিয়ে আইছে, কি যন্ত্র পাতি, এ তো আজকে কি খাইতে দেবে নে। সুদিল ভাই, সুদিল ভাই কি আদাম নিয়ে আইছিস? আরে শালা তুই ভয় পাস নে রে, বাড়া শালা ভয় পাস নে, আমরা তো আসি নাকি। কি ম্যাচিং? আরে ও খুব ভালোবাসি, এর মতো ধার দিয়া মাত্রই পড়ে দেবে। ও শালা ও তোমার নানারেও আমার এই হাত দিয়ে মুসলমানি দিয়া। ওরে শালা ও রাত, তোর অত চিন্তা করতে হবে না রে, তোর নানারেও আমি দিছি, তোর অত চিন্তা করতে হবে না। তোর নানার কাছে শুনে দেখ। দাঁড়া মাল আরো আছে। এই দেখ, এটা নতুন আইছে, নতুন মডেল। এইটা দিলি তোর মডেল হয়ে যাবে, নতুন মডেল হবে। এ বাবু এই যন্ত্র কোয়ানে হইলে? এ মাল তো আমার গায়ে বলেছিল না। এই কোথাকার মডেল? এই খেসকাটা কি ব্যাপার? ওরে বাবু এ হলো মডেল, মানুষ দেখো না এখন চুলির মডেল দেই, এখন ওখানেও মডেল চাই। তো মডেল করে কাটতে গেলে এই মালটা লাগে, এই মালটা। আরো আছে মাল তো এই মাল দিয়ে ওই যে গাজী বাড়ি সাজান গাজী আছে তো পাকা মাল। ও আমার কোনো যন্ত্রপাতিতে কাজ হয়নি বাবু। এই মেশিন মোর জন্য আমার কিনা লাগিল। এই মেশিন আর কোনোদিন কাজে লাগাইনি। এই সাজান গাজীর বোঝেন মাইন্দি ও ফেলে চলছি। আমি ভাবলাম আজকে এক কেজি নিয়ে যাই, যদি লাগে বসে এই মেশিনটাও নিয়ে আসবে। এ বাবু ওই মেশিনটা না নট কাটে? ও নাকি ও সাধারণ গাড়িটা নটের চাইও আদম। আমার এই দিক চার দিয়ে পাল্টাতে হইলে ওর মুসলমানি দিতে যাই। যন্ত্রপাতি তো মেলা দেখালে, তাহলে আসল কাজটা করো। আমার নাতির আবার দেরি সহ্য হচ্ছে না। তোমার কিন্তু চিন্তা করা লাগবে না, ও বিকেলেই যাচ্ছি বিয়ে। দাঁড়াও তুমিটা মাথায় দিয়ে দি। সুন্নাতে খাত না, সুন্নাতি না করলে হবে। দেখি মালের সাইজটা কিন্তু দেখি। বাবারে মালের সাইজ তো তো আমার মেশিন চালা লাইন হবে না, মেশিন চালাই বুঝানো লাগবে এ মাল। ও না এই দাদা কি করছে, ম্যাচিং বলে নাকি ম্যাচিং চালাবে? তুই চিন্তা করিস নে, ও পাকা মাল, ও মেশিনই খুব আরাম হবে না, বিয়ের সময় মজাই থাকবে না। আমার তো মনে হচ্ছে ম্যাচিং এর পরে ম্যাচিং চালাবে। তুই ভয় পাইস নে, লাফাই উঠিস পাশা। তালি কলো বিয়ে যাতে হবে, বিকেল বেলা বিয়ে করতে যাচ্ছি হবে। লাইন হয়ে গেছে, এইবার কাটা ফুল তো কঠিন ফুল হবে না, একদম ফুটা গোলাপ ফুলের মতো ফুটবে রে। তাহলে শুরু করে দি, তাহলে আমার সাথে তুমি পড়ো। নানি দেখে যাও আমার টাচ লাইটের ব্যাটারি, চলে যাবে দাদির বাড়ি। ইরিং বিরিং সিরিং সা, সোনার মাথা সরে যা। কাজ তো হইয়া গেছে, আগা কাটতে যাইয়ে গুড়া কেটে ফেলাইছি। বিপদ হয়ে গেছে রে, সময় দেখছি কাটিয়ে ভরি। ওরে বাবা রে, ধান বাসায় আগে